30,000 টাকা থেকে শুরু করে 35,000 টাকা বাজেটের মধ্যে আমরা যখন কাউকে ম্যাকবুক সাজেস্ট করি বা তার পার্সোনাল ইউজেসের জন্য তাকে আমরা ম্যাকবুক ডিভাইস পারচেস করার কথা বলি, অনেকে আমাদেরকে বলেন ভাই ম্যাকবুকের মধ্যে তো আর ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করা যায় না, বা আমি ম্যাকের ওএস এর সাথে ইউজার ফ্রেন্ডলি না, উইন্ডোজ ব্যবহার করে অভ্যস্ত, ম্যাকবুক নিয়ে আসলে আমার কাজ হবে না। ঠিক আছে, ডিভাইসটা প্রিমিয়াম, দেখতে অনেক সুন্দর, অনেক স্লিম, অনেক পোর্টেবল, বাট যদি আমার কাজই না হয় তাহলে আমি আসলে এটা পারচেস করে কি করব? কিন্তু মেজরিটি অফ পার্সন এটাই জানেন না যে ম্যাকের ডিভাইসেও কিন্তু ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করা পসিবল, বিশেষ করে মোটামুটি সকল ধরনের প্রয়োজনীয় ক্র্যাক সফটওয়্যার, যেমন অ্যাডোবি স্পেসিফিক সফটওয়্যার, ওয়ার্ড এক্সেলের পাশাপাশি আরও ডিফারেন্ট প্রোডাক্টিভিটি সফটওয়্যারগুলো কিন্তু আপনারা ইজিলি ম্যাকে ক্র্যাক ইউজ করতে পারবেন। এর পাশাপাশি আরেকটা বোনাস ফিচার, সেটা হচ্ছে ম্যাকবুকে আপনি কিন্তু ম্যাক ওএস এর পাশাপাশি উইন্ডোজও ব্যবহার করতে পারবেন। বিশেষ করে M1 সিলিকনের আগের যে ইন্টেল প্রসেসরের ম্যাকবুকগুলো ছিল সবগুলোতেই কিন্তু উইন্ডোজ সাপোর্ট করে এবং খুবই ইজিলি আপনি উইন্ডোজ সেট আপ করতে পারবেন। আর আজকের ভিডিওতে আমরা এমন একটা ল্যাপটপ দেখাবো যেই ল্যাপটপটা আপনি আপনার কনভিনিয়েন্ট অনুযায়ী ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এবং ডেফিনেটলি এটা একটা বাজেটের মধ্যে অ্যাপেল ম্যাকবুক। কথা বলছি আজকে অ্যাপেল ম্যাকবুক ইয়ার 2017 নিয়ে, যেটা বেসিক্যালি একটা সুপার স্লিম, লাইট ওয়েট অ্যান্ড প্রিমিয়াম একটা ডিভাইস। এই ল্যাপটপের বিস্তারিত সকল বিষয় নিয়ে কথা বলবো, বাট মেইন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ল্যাপটপে কি উইন্ডোজ ব্যবহার করা যাবে কিনা, উইন্ডোজ যদি সেট আপ করা হয় সেই ক্ষেত্রে কেমন স্টেবিলিটি থাকবে, এর পাশাপাশি যে ক্র্যাক সফটওয়্যার বিষয়গুলো আমি বলছি ওই সফটওয়্যারগুলো কতটুকু ভালোভাবে চলবে, বা উইন্ডোজের মতো আমরা পারফরমেন্স পাবো কিনা, বা উইন্ডোজের থেকে বেটার হবে কিনা, সেই বিষয়ে আজকে ভিডিওতে কথা বলবো। এর পাশাপাশি আজকে ল্যাপটপের স্পেসিফিকেশনটা দেখাবো। তো অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, লেটস স্টার্ট দ্য ভিডিও। পারিপার্শ্বিক বিষয়গুলো দেখার আগে ফার্স্টে আমরা এটার কনফিগারেশন একটু নজর দিই। এই ল্যাপটপে আমরা প্রসেসর পাচ্ছি ইন্টেল কোর i5 এর প্রসেসর, এবং এটা কিন্তু 2017-র একটি ইয়ার, মানে 2017 ইয়ার এই ল্যাপটপটা, এটা হচ্ছে মডেল, এবং প্রসেসর হচ্ছে কোর i5। র্যাম হিসেবে আছে এটাতে 8GB র্যাম, DDR3 1600 MHz, এবং স্টোরেজ পাচ্ছি আমরা 256GB M.2 SSD, যেটা আপগ্রেডেবল, আপনি চাইলে বাড়াতে পারবেন, বাট 17-র পরের মডেলগুলোতে কিন্তু আর আপগ্রেড করা পসিবল না, মানে ওইটার ক্ষেত্রে SSD-টাও মাদারবোর্ডের সাথে সোল্ডার বা চিপ আকারে থাকে আর কি। ডিসপ্লে সেকশনে এই ল্যাপটপে আমরা 13.3 ইঞ্চ একটা LED গ্লসি ব্যাকলিট প্যানেলের ডিসপ্লে দেখতে পাবো, যেটা যথেষ্ট ডিসেন্ট আর গ্লসি হওয়ার কারণে যথেষ্ট ক্রিস্টাল ক্লিয়ার। বলে রাখা ভালো, এটা কিন্তু 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করে, মানে এটা একটা 8-বিট প্যানেল। তো কালার গ্রেডিং, ফটো এডিটিং হবে অনায়াসে, মানে ভিজুয়াল বা কন্টেন্ট ওয়াচিং এর জন্য এই ডিসপ্লেটা মোর দেন এনাফ। আর ম্যাকবুকের ডিসপ্লে ডেফিনেটলি বেটারই হবে, এটাই স্বাভাবিক, সবাই আশা করবেন, কারণ যেহেতু এই প্রোডাক্টগুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে, প্রতিটা কম্পোনেন্টে বেস্ট অফ দ্য বেস্ট হয়ে থাকে, এই কারণে ডিসপ্লেতেও কিন্তু আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ দেখিনি। একদম বেস্ট অফ দ্য বেস্ট ডিসপ্লে আপনি এই বাজেটের মধ্যে পাচ্ছেন, বা এইভাবে বলতে পারি এই প্রাইসে এই ল্যাপটপটা যে ডিসপ্লে অফার করছে, মানে এর আশেপাশে বাজেটে আপনি উইন্ডোজের মধ্যে যদি দেখেন কোনো এরকম ল্যাপটপ নেই মাইক্রোসফট সারফেস বাদে, যেটা আপনাকে এই কোয়ালিটি ডিসপ্লে প্রোভাইড করবে। তো আপনি বেস্ট অফ দ্য বেস্টই পাচ্ছেন, এবং ডিসপ্লের ওভারঅল ভিউইং অ্যাঙ্গেল যথেষ্ট ভালো, 178 ডিগ্রি, কন্ট্রাস্ট রেশিও 1000:1, এটা পিক ব্রাইটনেস হচ্ছে 300 নিটস, এবং কালার অ্যাকুরেসির কথা তো বললামই, এটা একটা 100% sRGB কালার কাভারেজ সাপোর্ট একটা ডিসপ্লে, যেটা আপনার প্রফেশনাল কালার গ্রেডিং এর কাজের ক্ষেত্রে অনায়াসে সাপোর্ট দিয়ে দিবে। ডিসপ্লের উপরে আমরা একটা 720p ফেস ক্যাম, মানে অ্যাপেলের ভাষায় যেটা হচ্ছে ফেস ক্যাম, আমাদের ভাষায় হচ্ছে ওয়েব ক্যাম দেখতে পাবো, উইথ 2 অ্যাডিশনাল মাইক্রোফোনস। আর ওয়েব ক্যামের কোয়ালিটি যথেষ্ট ভালো, যেহেতু 720p এবং এটা 60 FPS এ কন্টিনিউয়াস শুট করতে পারে, বাট টিপিক্যালি উইন্ডোজের ওয়েব ক্যামের থেকে এটার ওয়েব ক্যাম আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এবং সবার কাছেই ভালো লাগবে। আর এই ওয়েব ক্যামটা যথেষ্ট কোয়ালিটিফুল, এবং মাইক্রোফোনটাও কিন্তু পাশাপাশি, মানে অনলাইন ক্লাসেস বা মিটিংসের ক্ষেত্রে, অনলাইন মিটিংসের ক্ষেত্রে আপনি খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন এই ডিভাইস থেকে। পেরিফেরাল সেকশনে এই ল্যাপটপে আমরা কোয়াইট গুড কোয়ালিটির একটা কিবোর্ড দেখতে পাবো, যেটা 75% কিবোর্ড, এবং এটাতে 75 কি ব্যবহার করা হয়েছে, যেটা 4 রোর একটা কিবোর্ড, এবং এই কিবোর্ডটার যে ব্যাকলিট সাপোর্টটা, এটা কিন্তু এম্বিয়েন্ট সেন্সর দ্বারা কন্ট্রোলড, মানে যখন আপনার এনভায়রনমেন্টে বেশি আলো থাকবে তখন কিন্তু ব্যাকলিটটা জ্বলবে না, যখন
যখন আপনার এনভায়রনমেন্টটা অন্ধকার থাকবে শুধুমাত্র তখনই ব্যাকলিটটা জ্বলবে। তো এই বিষয়টা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এটার যে ব্যাকলিট সাপোর্টটা যথেষ্ট ভালো। 3 স্টেপ ব্যাকলিট কন্ট্রোল করা পসিবল এবং কিবোর্ডের পাশাপাশি এটার নিচে যে ট্র্যাকপ্যাডটা ব্যবহার করা হয়েছে ট্র্যাকপ্যাডটাও কিন্তু যথেষ্ট স্মুথ গ্লাস সারফেসের ট্র্যাকপ্যাড এবং ট্র্যাকপ্যাডের সকল ধরনের জেস্টার সাপোর্ট আছে, টগলিং, সার্ফিং, সকল ধরনের জেস্টার এবং ট্র্যাকপ্যাডের ওভারঅল এক্সপিরিয়েন্স বা পুলিং রেট সবকিছু আমার কাছে যথেষ্ট ডিসেন্ট লেগেছে। পোর্ট সেকশনে এই ল্যাপটপে আমরা সকল প্রয়োজনীয় পোর্টস দেখতে পাবো। বিশেষ করে ডান পাশে যদি আমরা লক্ষ্য করি একটা থান্ডারবোল্ট 2 পোর্ট, একটা USB 3.0 পোর্ট, এর পাশাপাশি একটা ফুল সাইজ SD কার্ড স্লট ব্যবহার করা হয়েছে। বাম পাশে একটা ম্যাগসেফ ম্যাগনেটিক কানেক্টর যেটা চার্জিং কানেক্টর বেসিক্যালি, আরেকটা USB 3.0, এর পাশাপাশি একটা হেডফোন মাইক্রোফোন কম্বো জ্যাক এবং 2টা মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে বাম পাশে, মানে অডিও ক্যাপচারিং এর জন্য। মানে প্রয়োজনীয় সকল পোর্টসই কিন্তু আছে। লেটেস্ট মডেলগুলোতে যেখানে আমরা শুধু টাইপ সি কানেক্টিভিটি দেখি, আলাদাভাবে কনভার্টার পারচেস করতে হয় ইউনিভার্সাল কানেক্টিভিটির জন্য, এটার ক্ষেত্রে কিন্তু আমরা সকল প্রয়োজনীয় পোর্টসই দেখতে পাচ্ছি। ঘাটতি থাকে শুধু RJ45 বা টাইপ সি, এই দুইটার। তো সেই দুইটার ক্ষেত্রে হয়তো আপনাকে USB হাবের সাহায্য নিতে হতে পারে, বাট ওভারঅল খুবই ডিসেন্ট অ্যামাউন্ট অফ পোর্ট আপনারা এই ল্যাপটপে পেয়ে যাচ্ছেন। বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে এই ল্যাপটপে আমরা বেস্ট অফ দ্য বেস্ট বিল্ড কোয়ালিটি পাবো, এটাই স্বাভাবিক যেহেতু অ্যাপেলের ডিভাইস। তো এটাতে আমরা স্টেনলেস এবং অ্যালুমিনিয়ামের মিক্সচার বিল্ড কোয়ালিটি দেখতে পাবো, যেটা সম্পূর্ণ বডিটাকে একটা সলিড মেটাল বিল্ড কোয়ালিটি ফিল হয় এবং এই ল্যাপটপের ওয়েট কিন্তু খুবই কম, 1.35 কেজি মাত্র, ইজিলি বহনযোগ্য, যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। বিশেষ করে এই ল্যাপটপের যে নিচের অংশটা, মানে আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এই সাইডটা এটা কিন্তু একদম স্লিম, একদম পাতলা, মানে আনবিলিভেবল থিকনেস এই ল্যাপটপটার, এতটা পাতলা। এবং যখন এই ল্যাপটপটা বের হয়েছিল তখন কিন্তু এটা ওয়ার্ল্ডের সব থেকে থিনেস্ট ল্যাপটপ ছিল। আর ব্যাটারি সেকশনে মানে অনেকে প্রশ্ন থাকতে পারে, ভাই এত পাতলা ল্যাপটপে ব্যাটারি কোথায়? ব্যাটারি আছে অবশ্য, 54 ওয়াটের ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা ডিসেন্ট একটা ব্যাকআপ দিয়ে দিবে আপনাকে অলমোস্ট 2-3-4 আওয়ার্সের কাছাকাছি। কাজের ব্যতিক্রমে কম বেশি হয়, এক এক ক্ষেত্রে এক একভাবে আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন, বাট ওভারঅল পারফরমেন্স কিন্তু যথেষ্ট ডিসেন্ট। আর সব থেকে মজার বিষয় হচ্ছে যে ইন্টেলের বেস ম্যাকগুলোতে কিন্তু আমরা একটা সাপোর্ট ভালো পাচ্ছি, সেটা হচ্ছে উইন্ডোজ সাপোর্ট। আমরা এটার যে ইনবিল্ট বোট লোডার আছে সেটা দিয়ে কিন্তু ইজিলি এটার উইন্ডোজ সেট আপ করতে পারবো, উইন্ডোজ 10 বা হচ্ছে বেশ কিছু আপডেট ভেরিয়েন্টের ক্ষেত্রে উইন্ডোজ 11 পর্যন্ত করা পসিবল। আর উইন্ডোজ করার পরে আমরা কিন্তু উইন্ডোজের সকল সফটওয়্যার এই ল্যাপটপে ব্যবহার করতে পারবো। আফটার অল এটা একটা ম্যাকের ডিভাইস, তারপরে আমরা উইন্ডোজ সেট আপ করে উইন্ডোজের সকল ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করতে পারবো। এর পাশাপাশি অনেকে যদি চান যে না ম্যাকওএস আমার জন্য প্রবলেম না, বাট আমার ক্র্যাক সফটওয়্যার ইউজ করতে হবে, যে সফটওয়্যারগুলো ইনস্টল থাকলেই হলো, আমি ব্যবহার করতে পারবো, সেই ক্ষেত্রে কিন্তু ম্যাকবুকের জন্য অপশনাল অনেক কিছু ক্র্যাক সফটওয়্যার অ্যাভেলেবেল আছে। বেশ কিছু থার্ড পার্টি সাইট আছে যেগুলো হচ্ছে ম্যাকের এই ক্র্যাক সফটওয়্যারগুলো মানে অ্যাভেলেবেল থাকে সবসময়। তো সেখান থেকে কিন্তু আপনারা সেট আপ করে নিতে পারবেন, বা যদি আমাদেরকে বলেন আপনাদের প্রয়োজনীয় সফটওয়্যারগুলো যদি আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে সেগুলো আমরা আপনাকে সেট আপ করে দিতে পারবো। বাট আফটার অল কথা হচ্ছে একটা, যে ম্যাকবুকে কিন্তু আপনি ক্র্যাক সফটওয়্যার ইউজ করতে পারবেন, এটা হচ্ছে বড় বিষয়। এর পাশাপাশি উইন্ডোজে ব্যবহার করতে পারবেন। মানে কি বলা যায় যে ইউজার এক্সপিরিয়েন্সের কথা বললে অনেকে আছেন যারা ম্যাকওএস এর সাথে ইউজার ফ্রেন্ডলি না, ফার্স্ট টাইম অনেকে ম্যাকওএস এর সাথে মানে রিলেট করতে পারেন না, কারণ একটু ডিফারেন্ট থাকে। সেই ক্ষেত্রে যেহেতু এই ল্যাপটপে উইন্ডোজ সাপোর্টেড, আপনি ম্যাক এবং উইন্ডোজ দুইটা পাশাপাশি ব্যবহার করতে পারেন। উইন্ডোজ ইউজ করে আপনি আপনার কাজগুলো কমপ্লিট করতে পারেন এবং পাশাপাশি ম্যাকওএসটা আপনি হচ্ছে লার্নিং পারপাসে শিখতে পারেন, ইউজ করতে পারেন। একটু দেখলে, একটু ঘাটাঘাটি করলে আপনার কাছে এটাও ইউজার ফ্রেন্ডলি মনে হবে। একটু ডিফারেন্ট হলেও অলমোস্ট দিন শেষে আইডেন্টিক্যালি সব কিছুই সেম থাকে, কারণ আপনি সার্চিং করেন, ব্রাউজিং করেন বা হচ্ছে যে কোনো ধরনের কাজই করেন, অপশনগুলো আপনি হাতের কাছেই পেয়ে যাবেন। আর যথেষ্ট গোছানো পলিশড একটা ওএস হচ্ছে ম্যাকওএস। আর ইউজার এক্সপিরিয়েন্স তো একদম অন্য লেভেলে পাবেন আপনি, যেটা আপনি উইন্ডোজও পাবেন না। উইন্ডোজে যেমন একটু লেগে একটু জিটারি ভাব থাকে, ম্যাকে কিন্তু ওইভাবে কোনো আপনি এক্সপিরিয়েন্স পাবেন না, একদম স্মুথ পলিশড একটা ইউআই আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন ম্যাকওএস এর ক্ষেত্রে। তো অবশ্যই আমার রিকমেন্ড থাকবে যে আপনি যদি পসিবল হয় ম্যাকওএসটা লার্ন করার, তাড়াতাড়ি ম্যাকওএস আপনি লার্ন করে ফেলতে পারেন। এর পাশাপাশি কাজের জন্য যেহেতু আপনার পারচেস করার পরেই কাজ করতে হবে, আপনি উইন্ডোজটা সেট আপ করে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ স্পেস দিয়ে আপনি উইন্ডোজটা ব্যবহার করতে পারেন আপনার কাজগুলো কমপ্লিট করার ক্ষেত্রে। আস্তে আস্তে আপনি ম্যাকওএসে শিফট হয়ে যেতে পারেন। সেই ক্ষেত্রে আপনি ফিউচারে দেখা গেছে ম্যাকের জন্য ডেডিকেটেড যে ক্র্যাক সফটওয়্যারগুলো আছে সেগুলো ব্যবহার করে আপনি আপনার কাজগুলো কমপ্লিট করতে পারবেন। বা এই সংক্রান্ত বিষয় সম্পর্কে যদি আপনি প্রবলেম ফেস করে থাকেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাকে একটা বেটার সলিউশন প্রোভাইড করার চেষ্টা করব। কারণ এই শুধু ম্যাকবুক রিলেটেড না, যে কোনো ল্যাপটপ রিলেটেড প্রবলেম কিন্তু আমরা সলিউশন করে থাকি ইনশাল্লাহ। সফটওয়্যার হোক, হার্ডওয়্যার হোক, সকল বিষয়ে আমরা আপনাদেরকে একটা
প্রপার গাইডেন্স দেওয়ার চেষ্টা করব। আর বিশেষ করে ম্যাকবুকের যে ক্র্যাক সফটওয়্যারগুলো, এই ক্র্যাক সফটওয়্যারগুলো পাওয়াটা হচ্ছে অনেক বেশি ডিফিকাল্ট, সচরাচর অ্যাভেলেবেল থাকে না, বিশেষ করে অফিস ওয়ার্ড, এক্সেল, আবার হচ্ছে অ্যাডোবির স্পেসিফিক কিছু সফটওয়্যারগুলো, এগুলো পাওয়া বা ইনস্টল করা বা যে ভার্সনের ল্যাপটপ সেই ভার্সন অনুযায়ী ব্যবহার করাটা একটু ক্রিটিক্যাল। তো এইসব বিষয়ে যদি আপনার হেল্প প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ফাইনালি যদি কথা বলি এই প্রোডাক্টের প্রাইস নিয়ে, এই প্রোডাক্টটি আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র 32,990 টাকায়। প্রোডাক্টটি আমাদের স্টক অ্যাভেলেবেল আছে, কোয়ান্টিটি দেখে পারচেস করতে পারবেন। তো অবশ্যই যোগাযোগ করবেন, আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনার এই প্রোডাক্টগুলো আরও বিস্তারিতভাবে দেখতে পারবেন। এর পাশাপাশি ঢাকার বাইরে থেকে কুরিয়ার অর্ডার করতে পারবেন, ঢাকার মধ্যে হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি। যদি আপনি ক্রেডিট কার্ড হোল্ডার হয়ে থাকেন আপনি ইএমআই এর মাধ্যমে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।